হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? ব্যবসা করার জন্য প্রোডাক্ট সোর্সিং অনেক বড় একটি ফ্যাক্ট। কিন্তু আপনার প্রোডাক্ট সোর্সিং যত ভালো হবে, আপনার ব্যবসার লাভ এবং ব্যবসার সফলতা তত কিন্তু বেশি হবে। আমাদের এই বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের পাইকারি বাজার রয়েছে, কিন্তু আসলে আমরা অনেকে জানি না যে কোন জায়গায় কোন ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। তাই আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় কিছু পাইকারি কাপড়ের হাট, যেখান থেকে আপনি একদম কম দামে পাইকারিতে কাপড় নিয়ে এসে ব্যবসা শুরু করতে পারবেন। এক নম্বর হচ্ছে গাউসিয়া পাইকারি হাট। বৃহত্তর ঢাকার মধ্যে যে কয়টি কাপড়ের পাইকারি হাট রয়েছে তার মধ্যে এটি একটি। এই হাটটি প্রতি সোমবার এবং মঙ্গলবার ভোর 5টা থেকে শুরু করে দুপুরে 1টা পর্যন্ত বসে। এখানে আপনারা বিভিন্ন কাপড়ের পাশাপাশি অন্যান্য আরও অনেক প্রোডাক্টও পেয়ে যাবেন। 2 নম্বর হচ্ছে সাভার বাইপাইল। এই বাজারেও আপনারা শাড়ি, কাপড়, 3 পিস, ওড়না, লুঙ্গি থেকে শুরু করে আরও অনেক প্রোডাক্ট পাইকারিতে নিয়ে নিজের একটি ব্যবসা শুরু করতে পারবেন। এই হাটটি প্রতি শুক্রবার ও শনিবার ভোর 5টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত বসে। 3 নম্বর হাজী দুদু মিয়ার মার্কেট। এই হাটটি মূলত চট্টগ্রামে অবস্থিত। কি এমন কাপড় নেই যে এই হাটে পাওয়া যায় না? চট্টগ্রামের আশেপাশে সকল জেলা বা উপজেলা থেকে লোকজন এই হাট থেকে পাইকারিতে কাপড় নিয়েই কিন্তু তারা ব্যবসা করে। এই হাটটি আপনি প্রতিদিনই খোলা পাবেন। 4 নম্বর হচ্ছে ইসলামপুরের কাপড়ের পাইকারি বাজার, এবং এটা হচ্ছে ঢাকায় অবস্থিত। ঢাকার ভিতর সবচেয়ে বড় যে পাইকারি হাটগুলো রয়েছে কাপড়ের, তার মধ্যে ইসলামপুর হচ্ছে সর্বপ্রথমে। যারা ছোট পরিসরে ব্যবসা করতে চান বা নতুন ব্যবসা শুরু করতে চান অনলাইনে বা ফিজিক্যালি যে ব্যবসাগুলো যারা করতে চান, তাদের জন্য পাইকারিতে কাপড় নিয়ে আসার সবচেয়ে ভালো দোকানগুলো হচ্ছে ইসলামপুর অবস্থিত। ইসলামপুর হচ্ছে সপ্তাহে শুক্রবার ছাড়া আপনি প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত কিন্তু আপনি এখানে প্রতিটা দোকানই খোলা পাবেন, এবং প্রতিদিনই কিন্তু তাদের হাট খোলা থাকে। 5 নম্বর হচ্ছে গুলশান মার্কেট, ফেনী। বৃহত্তর ফেনী বা তার আশেপাশে সকল জেলার লোকজন এই মার্কেট থেকে কিন্তু বিভিন্ন ধরনের পাইকারিতে কাপড়ের প্রোডাক্ট কিনে বা বিভিন্ন ধরনের কাপড় কিনে কিন্তু তারা নিজের ব্যবসা শুরু করে। এই হাটটি ফেনীর মধ্যে সবচেয়ে বড় হাট, এবং এই হাটটি শনিবার ছাড়া প্রায় সব দিনই কিন্তু খোলা থাকে। 6 নম্বর পাইকারি যে কাপড়ের হাটটি, সেটা হচ্ছে টাঙ্গাইলের কারুটিয়ায় অবস্থিত। টাঙ্গাইলের তাঁতের কাপড় কিন্তু সব জায়গায় বিখ্যাত, আর এই কারুটিয়া হাটে তাঁতের কাপড়ের পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের 3 পিস, জামা, কাপড়, লুঙ্গি, সব ধরনের কাপড় আপনি পাইকারিতে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। 7 নম্বর হচ্ছে ঢাকার বঙ্গবাজার। যারা কাপড়ের ব্যবসা করতে চায় তারা এই বাজার চেনে না এমন লোক খুব কমই আছে। এই বাজারে আপনি বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে বড়দের শাড়ি, 3 পিস, ওড়না, লুঙ্গি, শার্ট, প্যান্ট, গেঞ্জি সব কিছুই পাবেন, এবং সপ্তাহে 7 দিনই কিন্তু এখানে আপনি বাজার খোলা পাবেন। সকাল 10টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত আপনি এখানে গিয়ে প্রতিটা দোকান কিন্তু খোলা পাবেন। 8 নম্বর হচ্ছে কাপড়পট্টি মার্কেট, নওগাঁ। আমরা সবাই জানি যে উত্তরবঙ্গে কাপড়ের পাইকারি হাট কিন্তু তুলনামূলক অনেক কম, তবে উত্তরবঙ্গে নওগাঁতে মোটামুটি একটি বড় হাট রয়েছে, এবং যার নাম হচ্ছে কাপড়পট্টি মার্কেট। নওগাঁর আশেপাশে সকল জেলা বা উপজেলা থেকে মানুষ এই কাপড়পট্টি মার্কেটে এসে পাইকারিতে প্রোডাক্ট কিনে তারা নিজের জন্য বা নিজের ব্যবসা কিন্তু শুরু করে। 9 নম্বর হচ্ছে রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। বৃহত্তর চট্টগ্রামের মধ্যে আরেকটি বড় কাপড়ের পাইকারি হাট হচ্ছে এই রিয়াজউদ্দিন বাজার। এই হাটে আপনারা কাপড় সহ সকল পণ্য পাইকারিতে কিনে কিন্তু নিজের একটি ব্যবসা আপনারা খুব অল্প পরিসরে কিন্তু শুরু করতে পারবেন। 10 নম্বর হচ্ছে কুষ্টিয়ার পোড়াদহ পাইকারি কাপড়ের হাট। দেশের অন্যতম বড় পাইকারি হাটগুলোর মধ্যে এই হাট হচ্ছে অন্যতম। শাড়ি, লুঙ্গি, 3 পিস, বাচ্চাদের জামা কাপড়, ছেলেদের টি-শার্ট, শার্ট, প্যান্ট থেকে শুরু করে সব কিছু আপনারা পাইকারিতে এই বাজার থেকে নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন।